দেখ ন্যাশনাল ইনকামের অঙ্কগুলো করাচ্ছি আজকে, তো অঙ্ক তো করাবো, তার আগে একটু ফর্মুলাগুলো একটু ডিসকাস করে দিই। কতটা দেখেছিস আমি জানি না, ফর্মুলাগুলো একটু বলে দিই, নাহলে অঙ্ক করাতে খুব অসুবিধা হবে, ঠিক আছে তো? এবং যখনই তোরা একটু পাশে টুকে রাখ, তাহলে অঙ্ক যখন করবো না, সামনে ফর্মুলা যখন দেখবো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। কি বললাম বুঝতে পারছিস তো? ধর কি করছি, দেখিয়েছিলাম নিশ্চয়ই ভিডিও তোরা দেখেছি হয়তো। তিনটে বক্স করছি, বুঝছিস তো? আস্তে, ঠিক আছে তো? কথা বলিস না। তিনটে বক্স করছি, তারপর এরকম একটা ছোট বক্স। এই আস্তে শোন না, ছোট বক্স। এবার প্রথম বক্স এটাকে দুটো পার্ট করে দে, এটাকে দুটো পার্ট করে দে, এটা এটা একটা পার্ট থাক, আর এখানে এই ছোট বক্স দুটো পার্ট করে দে। প্রথম যে পার্টটা আছে, এই প্রথম পার্টটা এখানে, ঠিক আছে, এখানে জি বা এন যে কোনো একটা বসবে, ঠিক আছে? জি বা এন, জি মানে বুঝতে পারছিস? জি মানে গ্রস আর এন মানে নেট, ঠিক আছে তো? তারপরে হয় এখানে এন বসবে অলওয়েজ, মানে কোনোদিন চেঞ্জ হবে না, রুল, এটাই রুল। হয় এন বসবে না ডি বসবে, আর কিছু বসবে না। এন মানে জানিস তো? এন মানে ন্যাশনাল, আর ডি মানে ডোমেস্টিক। আর এখানে সবসময় পি বসবে, পি মানে প্রোডাক্ট, ঠিক আছে? এখানে হয় এফসি বসবে না এমপি বসবে। এফসি মানে জানিস ফ্যাক্টর কস্ট, এফসি মানে ফ্যাক্টর কস্ট, আর এমপি মানে মার্কেট প্রাইস। এর বাইরে কোনদিন বসবে না, ঠিক আছে? এবার দেখ ধর সাপোজ আমি তোকে বলছি, আমি সব করা লিখছি, জাস্ট একটা বলছি জিডিপি, জিডিপি বলে জিডিপি এফসি, তার মানে কি বুঝতে পারছিস তো? জি মানে গ্রস, ডি মানে ডোমেস্টিক, পি মানে প্রোডাক্ট, এফসি মানে ফ্যাক্টর কস্ট, ঠিক আছে তো? এবার যে কোনো জিনিস যে আমরা যে এই যে ন্যাশনাল যতগুলো জিডিপি, জিএনপি, ঠিক আছে তো, এনডিপি, এনএনপি সব এর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। কোনো আর কোনো মুখস্থ করতে হয়, ফুল ফর্ম মুখস্থ করতে হয় না, ঠিক আছে? বাদ এটা বলে দিলাম। কিন্তু যে আমাদের বেসিক্যালি তিনটে রুল জানতে হয় অঙ্ক করার জন্য, তিনটে রুল জানতে হয়। তিনটে রুলটা আমি বলে দিচ্ছি, রুল 1, রুল 2, রুল 3, ঠিক আছে তো? রুল 1টা কি? ধর সাপোজ কি মাথায় রাখবি, গ্রস থেকে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? গ্রস থেকে কি করে নেটে যাব, গ্রস থেকে কি করে নেটে যাব। ধর গ্রস আছে, গ্রস থেকে কি করে নেটে যাব, গ্রস থেকে কিছু বাদ দিলে নেটে যাওয়া যায়, ছোট থেকেই শিখেছি গ্রস থেকে। তো এখানে গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে তুই চলে যাবি নেটে। এটা হচ্ছে রুল নাম্বার 1। অঙ্ক করতে এটা কাজে লাগবে, কিন্তু খুবই কাজে লাগবে। 2 নম্বর, উল্টো করে যদি ভাবি, তাহলে কি হবে বল? নেটের সাথে কি করলে গ্রস হবে? ডেপ্রিসিয়েশন যোগ করলে গ্রস হবে। রুল নাম্বার 1। রুল নাম্বার 2, রুল নাম্বার 2, ন্যাশনাল থেকে কি করে ডোমেস্টিকে যাব। এটা সুন্দর করে বুঝিয়েছিলাম, ন্যাশনাল থেকে ডোমেস্টিক যেতে গেলে কি করতে হয়, ঠিক আছে? ন্যাশনালের সঙ্গে ডোমেস্টিকের ডিফারেন্সটা কথা জানিস তো? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডের ডিফারেন্স, এনএফআইএ। আর কোনো ডিফারেন্স নেই, আর কোনো ডিফারেন্স এটা জানি না কত দেখেছিস কিনা, যদি দেখিস সুন্দরভাবে বুঝিয়েছিলাম। ন্যাশনালের সঙ্গে ডোমেস্টিকের ডিফারেন্স কোথায়? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ফরেন থেকে যে ইনকামটা ভারতে নিয়ে আসছি, মানে ইন্ডিয়াতে নিয়ে আসছি, দেশে নিয়ে আসছি, সেটাই ডিফারেন্স, আর কিছু নেই। মানে ডোমেস্টিকই হয়, মেইনলি ডোমেস্টিকই হয়। ডোমেস্টিকের সঙ্গে ন্যাশনাল ডিফারেন্স কোথায়? ওই বিদেশের ইনকাম, ওটাই ডিফারেন্স। তাহলে কি বললাম? এনএফআইএ, ন্যাশনাল থেকে যদি তুমি এনএফআইএ এর ফুল ফর্ম বুঝতে পারলি তো? বল নেট ফ্যাক্টর ইনকাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এনএফআইএ। উল্টো হবে, ডোমেস্টিকের সাথে কি যোগ করলে, ডোমেস্টিকের সাথে কি যোগ করলে ন্যাশনাল হবে? এনএফআইএ, এনএফআইএ, ঠিক আছে তো? নাম্বার 3, লাস্ট কি বলবো সেটা, এফসি, এফসি আর এমপি। এফসি এর সাথে কি করলে এমপি হবে, আর এমপি এর সাথে কি করলে এফসি হবে, ব্যাস এই তো ব্যাপার। এফসি এর সাথে কি করলে এমপি হবে, এফসি এর সাথে কি করলে এমপি হবে। ট্যাক্সের একটা গল্প আছে, এখানে একটা ট্যাক্সের গল্প আছে, ঠিক আছে তো? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, এফসি এর সাথে যদি তুই নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করে দিস, তাহলে হয় এমপি। আর এমপি এর সাথে কি করবো বল? এমপি এর সাথে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যদি মাইনাস করে দিস, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যদি মাইনাস করে দিস, তাহলে হয়ে যাবে এফসি। সমস্ত অঙ্ক নেমে যাবে এর মধ্যে, শুধু এই তিনটে জিনিস, এই রুল জানতে হবে, তাহলে অঙ্ক নেমে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস,
তোদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা বলেছিলাম, জাস্ট বলে দিচ্ছি কারণ অঙ্ক করতে সুবিধা হবে, কারণ এর উপর বেস করে অঙ্কগুলো হবে। সাপোজ ধর তোর কোশ্চেনে কি বলেছে, ভালো করে শোন, মন দিয়ে শুনবি কিন্তু অঙ্ক কিভাবে করবো। জিএনপি এমপি, ভালো করে শোন, জিএনপি এমপি, জিএনপি এমপি তোকে দিয়ে দিয়েছে। কি বলেছে, কি বললো বল? তোকে এটা দিয়ে দিয়েছে, এর ভ্যালু দিয়ে দিয়েছে, তোকে এর ভ্যালু দিয়ে দিয়েছে। তোকে কি বের করতে বলে জানিস? তোকে বলেছে তুমি বলো এনডিপি, এনডিপি এমপি কত হবে। বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি? আমার কথাটা কি বুঝতে পারলি? তোকে ধর কোশ্চেন পেপারে বলে দিয়েছে তোমাকে আমি জিএনপি এমপি দিয়ে দিলাম। জিএনপি এমপি মানে স্যার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইস। তোকে জিএনপি এমপি দিয়ে তুমি বলছে তুমি এনডিপি এমপি বের করো। কি করে বের করবো? ফর্মুলা মুখস্থ করতে, কোন ফর্মুলা মুখস্থ করতে হবে, এক্ষুনি নেমে যাবে। কি করে বের করবো? যেটা তোকে বের করতে হবে, যেটা তোকে বের করতে হবে সেটা বাদিকে রাখ, ঠিক আছে? যেটা বের করতে হবে সেটা বাদিকে রাখ। বের করতে হবে কোনটা? এনডিপি এমপি, যেটা বের করতে হবে সেটাকে বাদিকে রাখ, ঠিক আছে? আর যেটা দিয়ে দিয়েছে, যেটা দিয়ে দিয়েছে সেটাকে ডান দিকে রাখ, জিএনপি এমপি। দেখ কি করে, টেকনিকটা কি শোন। আমি এখান থেকে এখানে আসছি, হ্যাঁ কি না বল না? রাইটে যেটা আছে সেখান থেকে আমি লেফটে আসছি, এখানে লাস্টে কি আছে? এখানে কি আছে? এমপি। কোনো চেঞ্জ করতে হবে না, কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে লাস্টে কি আছে? পি, এখানে পি, কোনো চেঞ্জ করার দরকার নেই। কিন্তু এখানে কি আছে? এন মানে কি? এন মানে কি? ন্যাশনাল। এখানে কি আছে? ডোমেস্টিক। তাহলে ন্যাশনালের সঙ্গে, ন্যাশনালের সঙ্গে তুই কি করলে ডোমেস্টিক আসবে? ডেপ্রিসিয়েশন অ্যাড করে। দেখ লেখা আছে না, ন্যাশনালের সঙ্গে কি করলে ডোমেস্টিক আসবে? স্যার এনএফআই, এনএফআই এ কি করব? মাইনাস, মাইনাস করব। তাহলে এখানে লিখবি মাইনাস দিবি এনএফআই। দেখ অনেকে মুখস্থ করে নামাতে পারে, কিন্তু এটা যে টেকনিক, এই টেকনিক ফলো করতে সব অঙ্ক পারা যাবে, সব অঙ্ক। কোনো নালে কি হয় বলতো, ব্যাপারটা আমি বলছি, এক একটা অঙ্কে এক রকম ফর্মুলা চলে আসবে, ফর্মুলা মুখস্থ করতে হবে না, শুধু এটা মনে রাখতে হবে, এটা টেকনিক, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক। তোরা তো কি সিবিএসসি বোর্ড ছিল না? আইএসসি। তোরা আরো ভালো মতন জানবি, সিবিএসসি আইএসসি বোর্ডে এইভাবে শেখানো হতো, এইভাবে শেখানো হতো। ওই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি সব মুখস্থ করে চলে যায়, কিন্তু ওই সিবিএসসি আইএসসি বোর্ডে প্রপার কনসেপ্ট ওয়াইজ যায়, ঠিক আছে? তো তোদের এইভাবেই শেখাতো যদি ভালো জায়গায় করতে। দেখ তারপর কি বলেছে, গ্রস আছে, গ্রস থেকে নেটে আসবো কি করে? এটা তোরা নিজেরাও জানিস, গ্রস থেকে নেটে আসতে গেলে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, ঠিক আছে? তো ব্যাস কাজ শেষ। দেখ আমি তো এরকম বললাম, এক একটা কোশ্চেনের এক একটা ফর্মুলা হয়, কিন্তু এই টেকনিক ফলো করলে কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে। কেন দেখ তোকে এখানে এনডিপি এমপি দিয়েছে, তোকে যে কোনো জিনিস বের করতে বলতে পারে, তুই এক একটা জন্য একটা ফর্মুলা মুখস্থ করবি না, টেকনিক মুখস্থ করবি, টেকনিক। তাহলে বোঝা গেল? আর কিছু বোঝাচ্ছি না, আর কিছু বোঝাচ্ছি না, এগুলো সব পড়াই ছিল। এবার ডাইরেক্ট আমরা অঙ্কে চলে আসছি, ঠিক আছে? অঙ্কে চলে আসছি, অঙ্কে চলে আসছি, 6 মার্কস অঙ্ক চলে আসবে এখান থেকে। দেখ আমি একটা অঙ্ক করছি, ফটাফট করবো, ঠিক আছে? তো ফটাফট করবো। দেখ কোনো সমস্যা নেই, আজকে যে কটা অঙ্ক হবে ন্যাশনাল ইনকামে আমরা প্রতি শোন এদিক শোন, ন্যাশনাল ইনকামে যে কটা অঙ্ক হবে আজকে, যে কটা হবে টাইমের মধ্যে, আবার পরে শনিবার করবো, কারণ কোনো বাড়িতে নিয়ে বসে দেখারও দরকার নেই অঙ্ক, এখানে যা হবে, ঠিক আছে? আর কোনো দরকার নেই, ঠিক আছে? তো দেখ এক একটা করে কোশ্চেন করছি, হ্যাঁ লিখছি, হ্যাঁ কারণ আমি এটা মুছছি না। হ্যাঁ বল, আমি এখানেই ঢুকি, পাশে ঢুকি, আমি জানি এটা ইচ্ছা করে মুছছি না, তোদের দেখতে, তোদের যাদের শুনছিস তো এদিক টাকা, তোদের যাদের দেখতে সুবিধা হয় এটা মুছছি না, কোশ্চেন লিখছি। হ্যাঁ শোন, কি কি লিখতে, কি কি বের করতে বলেছে, লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন, লেখ, সময় নষ্ট করছিস না। ক্যালকুলেট এনডিপিএফসি, ভালো করে শুনবি কিন্তু, ক্যালকুলেট কি বের করতে বলেছে? এনডিপিএফসি। পুরো কোশ্চেন ঢুকছি না, বুঝছিস তো? মানে বুঝতে পারছিস কেমন? শুধু যেইটুকু জিনিস জানার দরকার সেইটুকু জল পট ঢুকছি। তোকে বের করতে বলেছে কি? ক্যালকুলেট এনডিপিএফসি। স্যার ইনফরমেশন কি কি দিয়েছে? শোন, ইনফরমেশন দিয়েছে ডেপ্রিসিয়েশন। কি দিয়েছে? ডেপ্রিসিয়েশন। তুই জেনে রাখ, ডেপ্রিসিয়েশনের আরেকটা নাম কি দিতে পারে, সবসময় ডেপ্রিসিয়েশন নাও দিতে পারে। ডেপ্রিসিয়েশনের আরেকটা নাম হচ্ছে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। এর আরেকটা নাম লিখে দিলাম ব্যাকেটে, কনজাম্পশন, লেখ তোরাও লেখ, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। কত টাকা দিয়েছে বল? 20। এবার অ্যাকচুয়ালি দেশের ন্যাশনাল ইনকাম কিসে হয়? ইউনিটটা কি হবে? নিশ্চয় কোটি হয় না? কোটি কোটি টাকা, 20 টাকা হয় না, এখনো বলবে না। তো 20 crore আমি লিখলাম না, এগুলো তো জানিস, এগুলো নিয়ে তার ডিসকাশন করে লাভ নেই, তাই না? তারপর কি বলেছে? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, লেখ পুরো কথাটা লেখ, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আমার ভিডিওতে আলাদা করে লেখা আছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি করে বের করতে হয়। দেখ ইনডাইরেক্ট ট্যাক্স বের করার নিয়মটা কি? ইনডাইরেক্ট ট্যাক্স কোশ্চেন যেটা দিয়ে দেবে তার থেকে সাবসিডি বাদ দিলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বের, বুঝলি তো? কারণ আস্তে আস্তে অঙ্ক আসবে, এগুলোই আসবে, তুই ঘাবড়ে যাবি, ঘাবড়াবি না। নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে তোকে কোশ্চেনে যে ইনডাইরেক্ট ট্যাক্সটা দেবে তার থেকে কি বাদ দিতে হবে? সাবসিডি। ইনডাইরেক্ট ট্যাক্স তোকে পরীক্ষা নাও দিতে পারে, জিএসটি বলে দিবে, ওটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত বলেছে? 60।
নেক্সট কি বলেছে NFIA, বল NFIA এর ফুল ফর্ম লিখেছি, সময় নষ্ট করে লাভ আছে? কি রে NFIA এর ফুল ফর্ম লিখছি না, ফুল ফর্ম কি বললাম বল? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। কি বললাম বল? নেট মানে মোদ্দা কথা অত জেনে লাভ নেই, বিদেশ থেকে যে টাকাটা ভারতে নিয়ে এসেছি, নেট বিদেশ থেকে যেই নেট টাকাটা ভারতে নিয়ে এসেছি, এই তো বাইরে সব খেলাধুলা করতে যাচ্ছে, খেলাধুলা করে বিদেশ থেকে টাকা ভারতে নিয়ে আসছে, এটা তো নেট ফ্যাক্টর ইনকাম। বুঝিস তো ফ্যাক্টর ইনকাম কাকে বলে? ইনকাম দু রকমের, একটা ফ্যাক্টর ইনকাম হয়, একটা ট্রান্সফার ইনকাম হয়। যেমন তুই কন্যাশ্রী টাকা পেয়েছিস, এটাকে বলে ট্রান্সফার ইনকাম, ঠিক আছে? তো এবার আমি তোকে পড়াচ্ছি, পরে যে টাকাটা আমি প্রতি মাসে মাসে দিচ্ছি, এটা ফ্যাক্টর ইনকাম। বুঝতে পারছিস? তাহলে তফাৎটা বুঝলি? হোয়াট ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর এন্ড ট্রান্সফার? ট্রান্সফার মানে বসে বসে টাকা পাবি, তোকে কোনো কাজ দিতে হবে না, টাকা পেয়ে যাবি। আর ফ্যাক্টর মানে তুই মেহনত করবি, পরিশ্রম করবি, ঠিক আছে তো? বুঝতে পারছিস? তুই এফোর্ট দিবি, তারপর তুই টাকাটা পাবি, এটাকে বলে ফ্যাক্টর ইনকাম। বুঝতে পারছিস? তাহলে বুঝতে পারলি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড জিনিসটা কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে তো? কত বলেছে বল? 80। নেক্সট কি বলেছে বল? নেট এক্সপোর্ট। এটা তো জানিস, নেট এক্সপোর্ট, এক্সপোর্ট মানে জানিস তো তোরা, আগেও তো কাস্টমস করাচ্ছিলাম। এক্সপোর্ট মানে কি বুঝতে পারছিস? এক্সপোর্ট বাইরে পাঠাচ্ছে, নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট কত? নেট এক্সপোর্ট 100 বলেছে, 100, ঠিক আছে তো? বলেছে আরে বলে কি বলেছে? জিএনপি এমপি বলে দিয়েছে। বাহ, এটাই তো খুঁজছিলাম এতক্ষণ ধরে, জিএনপি এমপি বলে দিয়েছে। কত বলেছে? 500। বল তোকে কি বের করতে হবে? স্যার এনডিপিএফসি। দেখ কি করে বের করবো, দেখ সুন্দর, দেখ একদম এই টেকনিক, আগে যেটা করালাম ওই টেকনিকে। দেখ শোন, অ্যানসারটা আসছে, অ্যানসারে সলিউশন। তো বল আমাকে বল কি বার করতে বলেছে? কি বার করতে বলেছে? এনডিপিএফসি যেটা বার করতে বলে সেটা আগে লিখবো, লিখে দিলাম এনডিপিএফসি, ঠিক আছে তো? আর কি দিয়ে দিয়েছে শোন, মানে ভাই, বুঝিস তো? ভাই, দাদা, ভাই, বুঝিস তো? এই দেখ এন, এটা বার করতে দিয়েছে, দাদাকে বার করতে দিয়েছে, এর একটা ভাই আছে। বুঝতে পারলি তো? মানে বুঝতে পারছিস কোনগুলোর সময় ম্যাচ খাওয়াতে বলছি? আর বাকি কিছু দেখতে হবে না, তোকে বার করতে বলেছে এনডিপিএফসি, যেটা বার করতে বলে সেটাকে বাদিকে রাখবি, ইকুয়াল টু দিবি, আর যেটা দিয়ে দেবে অর্থাৎ কার সাহায্যে তুই এটা বের করতে পারবি, এর সাহায্যে, ব্যাস এটা লিখে দে জিএনপিএমপি, ব্যাস আর কিছু লিখতে হবে না, ফর্মুলা এখনই শেষ। এমনি দেখবোই না, এখানে দেখবো না, এখানে কি দেখছি না, কি দিয়েছে দেখ ভালো করে শোন। লাস্টে কি আছে? এমপি। আর এখানে কি আছে? এফসি। আমাকে কিন্তু সবসময় ডান দিক থেকে বাদিকে আসতে হবে, ঠিক আছে তো? তো বল এমপি থেকে কি করলে এফসি হয়? স্যার এমপি থেকে এনআইটি বাদ দেবো, তাহলে এনআইটি প্রথমে বাদ দিয়ে দে। বুঝতে পারলি? হয়ে গেল। পি পি মিলে গেছে, দরকার নেই। এন, এখানে কি আছে? এন, আর এখানে ডি, মানে নেট। এটা কি ন্যাশনাল থেকে কি করে ডোমেস্টিক আসবো? স্যার ন্যাশনাল থেকে এনএফআই এ বাদ দেবো, এনএফআই এ বাদ দে, হয়ে গেল, এনএফআই এ বাদ দে। আর কি স্যার? এখানে গ্রস আছে, এখানে নেট আছে, গ্রস থেকে নেট যাবো কি করে? স্যার ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। যোগ করতে হবে স্যার। যোগ কোনটা? না না, ঠিকই করেছিস, গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, ঠিক আছে তো? হয়ে গেল, বাস অঙ্ক শেষ। ফর্মুলা মুখস্থ করতে হবে, আমি মুখস্থ করি ফর্মুলা, কি কিছু অন্য কিছু ভাববি না, একদম পুরো ফর্মুলাটা কি করে বোঝানোটা ভাব। তুই কিছু, আরে দেখ তোর যদি কোনো অসুবিধা হয় এখানে লিখে রেখেছি, দেখ এখানে লিখে দিয়েছি, বুঝতে অসুবিধা না, এখানে লিখে দিই। দেখ কি বললাম, গ্রস থেকে কি করে রেটে যাবো, দেখ গ্রস থেকে রেটে যাবো কি করে? স্যার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিতে মাইনাস দিয়েছি, কোনো ডাউট থাকলে আমি লিখে দিয়েছি, এই জন্য এটাই হচ্ছে মেইন। তাহলে বল অ্যানসার বল, মুখোমুখি হয়ে যাবে। জিএনপিএমপি কত? জিএনপিএমপি 500। এনআইটি কত? এনআইটি স্যার এনআইটি 60 বলেছে, -60। এনএফআই কত? স্যার এনএফআই 80 -80। ডেপ্রিসিয়েশন কত? স্যার ডেপ্রিসিয়েশন 20 বলেছে, তাই তো? 60 80 20, 60 80 20। তাহলে নেট এক্সপোর্ট এখানে কোনো কাজে লাগেনি, তাহলে করে ফেল। অ্যানসার কত? 340। বুঝেছিস অ্যানসারটা? বল অঙ্কটা কি বুঝতে পেরেছিস? বুঝেছিস? মাথায় ঢুকে যায়? এই সমস্যা অনেকগুলো অঙ্ক করতে হবে। তাহলে এটা হয়ে গেল, মুছে দিই, সবার হয়ে গেছে নিশ্চয়ই। নেক্সট কোশ্চেন, ডেপ্রিসিয়েশন বলেছে 50। আমি আর বেশি টুকছি না, বুঝিস তো? এখানে বার করতে বলেছে, দেখছি আমি, তো কোশ্চেন ঢুকতে হবে না। তো ক্যালকুলেট জিএনপিএমপি, তোকে বের করতে বলে জিএনপিএমপি বের করতে বলে, জিএনপিএমপি তোকে বের করতে বলে জিএনপিএমপি, ঠিক আছে তো? তোকে ডেপ্রিসিয়েশন বলে দিয়েছে 50, ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে 100, ঠিক আছে তো? তারপর এনএফআই এ বলেছে 100, ঠিক আছে? এনএফআই এ বলেছে 100। সাবসিডি বলেছে, সাবসিডি এক্সপোর্ট বলেন, ঠিক আছে? সাবসিডি বলেছে, দেখছি সাবসিডি বলে দিয়েছে কত জানিস? সাবসিডি বলে দিয়েছে 80, ঠিক আছে? আর কি বলেছে? এনএফআই বলেছে, হ্যাঁ এনএফআই লিখেছি তো। আর কি বলেছে? এনডিপিএফসি 550, এনডিপিএফসি 550। আমি একটু বলছি, একটু মিলিয়ে তো, ঠিক আছে নাকি? তোরাও একটু মিলিয়ে নে।
বলেছে ক্যালকুলেট জিএনপি এমপি, বলছে ডেপ্রিসিয়েশন 50, ঠিক আছে তো, ইনডাইরেক্ট ট্যাক্স 100, ডেপ্রিসিয়েশন 50, ইনডাইরেক্ট ট্যাক্স 100, ঠিক আছে তো, এনএফআইএ 100, এনডিপিএফসি 550 আর সাবসিডি 80। 80। ব্যাস হয়ে গেল। এবার অঙ্কটা আরম্ভ করে দেবো। দেখ, তো বারবার বলছি একটাই কথা, যেটা বের করতে হলো সেটা বাদিকে লিখে দিলাম জিএনপি এমপি, জিএনপি এমপি, আর যেটা দিয়ে দেবে সেটা ডান দিকে এনডিপিএফসি, এনডিপিএফসি। তাহলে এফসি থেকে আমি এখন এফসি থেকে এদিকে আসছি, ডান দিক থেকে বাঁ দিকে আসছি, মানে এফসি থেকে এমপি তে আসছি। তাহলে দেখ এফসি থেকে এমপি তে গেলে কি করতে হবে স্যার, এনআইটি যোগ করতে হবে, এনআইটি, দেখ এনআইটি দেখেছিস তো, এনআইটি যোগ করতে হবে, যোগ কর এনআইটি, স্যার হয়ে গেল। তারপর পিপি মিলে গেছে, ডি থেকে এ মানে ডোমেস্টিক থেকে ন্যাশনাল, ডোমেস্টিক থেকে ন্যাশনাল কি করা হবে, এনএফআই যোগ করব, এনএফআই যোগ করব, ঠিক আছে, এনএফআই যোগ করব। তারপর কি বলেছে, এখানে এন আছে এখানে জি আছে, মানে কি হচ্ছে নেট থেকে গ্রসে আসবে, তাহলে কি হবে স্যার, ডেপ্রিসিয়েশন যোগ হবে, ডেপ্রিসিয়েশন যোগ হবে, ব্যাস অঙ্ক শেষ। তো বল কঠিন কঠিন লাগে ব্যাপারটা, হলো কুইজ দিলে যেন অঙ্কগুলো এরকমই অঙ্ক আসবে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে তো, এইগুলো দেওয়া এত ইজি অঙ্ক আসবে, আগে তুই আস্তে আস্তে কর, তাহলে সোজা লাগবে। প্রথমে টাফ অঙ্ক করে গেলাম, ঠিক আছে তো, টাফ অঙ্ক বলে কিছু নেই, যা করেছি ওর মধ্যেই আছে অঙ্ক। তো দেখ অ্যানসার কি হবে, তাহলে দেখি এনডিপিএফসি কত বলেছে, 550 লিখে দে, প্লাস এনআইটি, এনআইটি, এনআইটি এইমাত্র শেখালাম কিন্তু তোদের, কিছুক্ষণ আগে বললাম না, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি বাদ দিতে হয়, তাহলে এখানে ব্যাকেটে লিখে দিচ্ছি। আচ্ছা ভালো কথা, পরীক্ষায় কিন্তু তোকে দেখাতে হবে, তুই এখানে 100 মাইনাস 80 করলে কিন্তু একটা নাম্বার কেটে দেবে, তোকে নিচে নোট করতে হবে, লিখতে হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, শুনছিস তো, ইকুয়াল টু ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এইভাবে না দেখালে কিন্তু এক নাম্বার কাটবে কিন্তু ওরা, ঠিক আছে তো, বুঝতো। আমি যদি ফর্মুলার মধ্যে লিখে দিই, লিখে দিলে ভালো হয়, কিন্তু আমার মনে হয় আলাদা করে দেখালে ভালো, তুই লিখলে কোনো অসুবিধা নেই, লিখতে পারিস, কোনো সমস্যা নেই। এনএফআই, আচ্ছা এইগুলো কিন্তু ফুল ফর্ম লিখতে হবে, এইগুলো, ঠিক আছে তো, বুঝতে পারছিস তো। এনএফআই, এনএফআই কত 100, আর ডেপ্রিসিয়েশন কত বলেছে 50, কর 550 আর 20 570, 570 670, 670 আর 50 720, অ্যানসার 720, মিলে গেছে দুটো অঙ্ক। এবার 3 নম্বর অঙ্ক দেবো, ঠিক আছে তো, হয়েছে, বুঝে দিই এটা। কোশ্চেনটা শুনবি কিন্তু ভালো করে, কি বলেছে এবার, ক্যালকুলেট। আচ্ছা আরেকটা জিনিস লিখে দিই, বুঝতে সুবিধা, অঙ্ক পড়ার আগে এটা লিখে নে, আগেও ভিডিও বলা আছে তোকে বলে দিচ্ছি, বল দেখি, যারা ভিডিও দেখিস সে বলতে পারবি, ডোমেস্টিক ইনকামকে কি বলতাম আর ন্যাশনাল ইনকামকে কি বলি। ডোমেস্টিক ইনকাম একটা নাম আছে, ঠিক আছে তো, আর ন্যাশনাল ইনকামের নাম আছে, এনপিএফসি, ন্যাশনাল ইনকামটাকে বলা হয় এনএনপিএফসি, ন্যাশনাল ইনকামকে বলা হয় এনএনপিএফসি, ঠিক আছে তো, এনএনপিএফসি, আর ডোমেস্টিক ইনকামকে বলে এনডিপিএফসি, তাই তো, এনডিপিএফসি নাকি জিডিপি এমপি, এনডিপি, এনডিপি, এনডিপিএফসি, দেখ লেখা আছে, এমন ওটা পুরো সুন্দর করে লেখা আছে, তোমার মনে হচ্ছে না, তোদের মনে নাই করতে পারে, আমি লিখে দিচ্ছি। ন্যাশনাল ইনকামকে কি বলে এনএনপিএফসি, তাই তো, আর ডোমেস্টিক ইনকাম, তাই তো, ডোমেস্টিক ইনকামও লেখা ছিল, ডোমেস্টিক ইনকাম এই লেখা আছে এনডিপিএফসি, লেখা আছে এনডিপিএফসি, ঠিক আছে তো, ডোমেস্টিক ইনকাম কি বলে এনডিপিএফসি, তাহলে এটা মাথায় রাখবি। তো কখনো যদি তোকে ধর ঘাবড়ে দিল কোশ্চেন, বলে কি কোশ্চেন দিয়ে দিল, জানিস কোশ্চেন দিয়ে বললো কি ন্যাশনাল ইনকাম বের করো, তো তুই না জানলে কি করে করবি, ন্যাশনাল ইনকাম কাকে বলে, ন্যাশনাল ইনকাম শর্ট ফর্মটা কি এনএনপিএফসি, এনএনপিএফসি, আর ডোমেস্টিক ইনকাম বলে কি করব এনডিপিএফসি। তো এখানে যে কোশ্চেনটা বলেছে না, বলছে ক্যালকুলেট ডোমেস্টিক ইনকাম, ক্যালকুলেট ডোমেস্টিক ইনকাম, ক্যালকুলেট ডোমেস্টিক ইনকাম, তাহলে বুঝলি ডোমেস্টিক ইনকাম কোনটা স্যার, তার মানে আমাকে বের করতে বলছে এনডিপিএফসি বার করতে বলছে, এটা মাথার মধ্যে রাখবি। দেখ বারবার বলছি, ওরা কিন্তু এরকম কোশ্চেন করতেই পারে, এরকম ঘুরিয়ে দিতেই পারে কিন্তু কোশ্চেন, তুই বলি এ বাবা ডোমেস্টিক ইনকাম কোনটা বুঝতে পারছি না, মাথায় রাখতে হবে ডোমেস্টিক ইনকাম এটাকে বলে ডোমেস্টিক ইনকাম। তাহলে লেখ, প্রথমে লেখ কোশ্চেন লেখ, কি কি বলেছে, ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে 80, লেখ ইনডাইরেক্ট ট্যাক্স বলে দিয়েছে 80, তারপর ডেপ্রিসিয়েশন লিখলাম, আচ্ছা এইমাত্র বললাম ডেপ্রিসিয়েশন আর একটা নাম কি বললাম বল দেখি, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, কনজাম্পশন অফ ফিক্সড, মনে রাখতে হবে হ্যাঁ, ডেপ্রিসিয়েশন দেখ আমি বলছি ডেপ্রিসিয়েশন তোকে পরীক্ষায় নাও লিখে দিতে পারে, ও বলবে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, ফিক্সড ক্যাপিটাল তুমি কতটা কনজাম্পশন করেছো তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন, এটা কথা বলেছে 100, ঠিক আছে তো। তারপর সাবসিডি বলেছে কত 20, সাবসিডি বলেছে 20, তাহলে সাবসিডি যদি 20 হয় তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত, তো বলতে ওই ডাইরেক্ট বল,
60 সাবসিডি 20 বলেছে, তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত 60, মাইনাস করে 80 থেকে 20 বাদ দেবো 60 হয়ে গেল। জিএনপি এমপি বলে দিয়েছে, জিএনপি এমপি বলে স্যার কত টাকা, দেখ জিএনপি এমপি বলে দিয়েছে 580। আর কি বলেছে এনএফআই ফুল ফর্ম এইমাত্র শেখালাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কত, ও নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কত বলেছে জানিস 100 কি রে কি লিখেছি বল না নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কত দিয়েছে বল 100 নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এবার তো কোশ্চেন ধর এরকম দিল নেট ফ্যাক্টর ইনকাম 2 ইন্ডিয়া টু অ্যাব্রড, যাচ্ছে ঠিক আছে নেট ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড, এটা লিখ, তাহলে পুরো কথাটা লিখ নেট ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড কত বলেছে দেখা যাক এটা টাকাটা কত বলেছে এটা শর্ট ফর্ম দেখি 70। হ্যাঁ মানে ওইটা পুরো কথাটা লিখতে হতো, মাইনাস করে বসানো মানে একটা বাইরে থেকে টাকা আসছে আবার বাইরে টাকা যাচ্ছে, তাহলে এই যে এটা লিখেছি না এটা নেট ফ্যাক্টর ইনকাম, আচ্ছা ব্যাকে লিখে দিই ফর্ম, বাইরে যাচ্ছে আচ্ছা এটা লিখে দিই নেট ফ্যাক্টর ইনকাম ফর্ম অ্যাব্রড, আসছে নেট ফ্যাক্টর আসছে ফার্স্ট এটা হচ্ছে ওটা first 104 নেট আসছে। এই আস্তে এত কথা বলিস না, মানে যা শুনবে তারা বুঝতে পারবে না, ঠিক আছে নেট ফ্যাক্টর ইনকাম ফর্ম অ্যাব্রড, নেট ফ্যাক্টর ইনকাম ফর্ম অ্যাব্রড কত বলেছে 100, তার মানে বাইরে থেকে মানে বিদেশ থেকে আসছে 100, বিদেশ থেকে আসছে 100 আর বিদেশে যাচ্ছে কত 70, তাহলে নেট ইনকাম কত হলো 30 তাহলে এখানে 30 টাকা দিতে হবে, মানে তুই বলে দিচ্ছি মানে এটা তোকে বুঝে নিতে হবে, ওই যে বললাম শুধু মুখস্থ করলেই হবে না এটা বুঝতে হবে, তাহলে তো এবার তোরা নিজেরাই পারবি, বল কি করে করতে হবে। আচ্ছা তোকে কি বের করতে বলছে বল, কি বের করতে বলেছে স্যার ডোমেস্টিক ইনকাম মানে এনডিপিএফসি সলিউশনে তোকে এনডিপিএফসি বার করতে বলছে, যেটা বার করতে হবে সেটাকে বাঁ দিকে রাখ, আর যেটা দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে, যেটা দিয়ে দিয়েছে সেটাকে ডান দিকে রাখ, কি দিয়ে দিয়েছে বল জিএনপি এমপি, তাহলে তুই ডান দিক থেকে বাঁ দিকে আসছিস, এমপি দিয়ে দিয়ে তোকে এফসি তে আসতে হবে, এমপি দিয়ে দিয়েছে তোকে এফসি তে আসতে হবে, এমপি থেকে এনআইটি বাদ দে, এমপি থেকে এনআইটি বাদ দিয়েছি না, পিপি মিলে গেছে, এখানে ন্যাশনাল ছিল এখানে ডোমেস্টিক, ন্যাশনাল সঙ্গে কি করে ডোমেস্টিক হয় স্যার ন্যাশনাল থেকে এনএফআই বাদ দিতে হবে, বাদ দিতে এনএফআই বাদ দিতে, তারপর গ্রস থেকে নেট কি করব, গ্রস থেকে নেট ডেপ্রিসিয়েশন বাদ দে, শেষ হয়ে গেল অঙ্ক। তো বল এই তো ছিল অঙ্ক, জিএনপিএমপি কত 580, নেট ইনডাইরেক্ট ট্যাক্স 80 থেকে 20 বাদ দিলে 60, তোর আগেই বললি 80 থেকে 20 বাদ দিলে 60 হবে, মাইনাস এনএফআই এ কত হবে, এনএফআই এ বলেছে হ্যাঁ, বল আমি 30 লিখছি তোরা কি বুঝতে পারছিস কেন 30 লিখলাম, বুঝেছিস, তাহলে 100 থেকে 70 বাদ দে, মাইনাস ডেপ্রিসিয়েশন কত ছিল, ডেপ্রিসিয়েশন 100 শেষ হলো, তাহলে কত হচ্ছে বল 580 থেকে এখানে 60 বাদ দেবো, আচ্ছা লিখে দেখা 580 থেকে 60 বাদ দেবো, 30 বাদ দেবো, 100 বাদ দেবো, কত হচ্ছে 580 থেকে 60 30 90 190, 580 থেকে 190 বাদ দিলে 390, ঠিক আছে তো এইগুলো কিন্তু সব বেসিক অঙ্ক করা যায়, পরীক্ষায় দু রকমের অঙ্ক হয়, একটা বেসিক টাইপের অঙ্ক সেট করতে পারে কোনো বছর, আর না হলে কেমন অঙ্ক সেট করে জানিস তো, ন্যাশনাল ইনকাম কমপ্লিট করার কটা মেথড জানিস তো, তিনটে মেথড, একটা ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড আর একটা ভ্যালু অ্যাডেড মেথড, তিনটে মেথডের মধ্যে যে কোনো একটা মেথড অঙ্ক দিতে পারে, কি বললাম বুঝলি ভাই, এই টাইপের অঙ্ক দেবে না ওই টাইপের অঙ্ক দেবে, কোনো সমস্যা নেই, এর বাইরে নেই অঙ্ক, ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই। আর একটা অঙ্ক আছে বেসিক অঙ্কের, আর একটা বাকি আছে, তারপর ওই মেথডে চলে যাও, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, একদম ইজি কি হয়েছে করা, বুঝতে পারছিস নাকি অঙ্কগুলো, তো এরকম অঙ্ক তুই মানে আজকে করার পর তুই বাড়িতে দেখবি 2019 সালে অনার্সের অঙ্ক দেখবি কেমন দিচ্ছে তুই বুঝতে পারবি, বলি তোর ইজি লাগছে, এগুলো করার পর ইজি লাগবে, ঠিক আছে তো। এবার দেখ সবচেয়ে ভালো কথা এই চ্যাপ্টারে তোকে 6 নম্বরে একটা থিওরি দেবে তার সাথে একটা অঙ্ক দেবে, তার থিওরি আমার না লিখলেই চলে যাবে, তো বুঝতে পারছিস তো। তো তবে কি আমি যে থিওরিগুলো বুঝিয়েছি ওইগুলো যদি সত্যি তোর ভালো করে প্রপারলি হয়ে থাকে তোর অঙ্ক করতে কোনো ডাউট হবে না, অঙ্কে কোনো সমস্যাই হবে না, কোনো রকম সমস্যা হবে না, কি আমি থিওরিতে এই কথাগুলোই বলেছি তো সব, তো অঙ্ক তো এখানে শুধু ভ্যালু আসছে, আসবে কত হ্যাঁ? মানে কোশ্চেন টোটাল এই চ্যাপ্টারে 6 নাম্বারই আছে, আচ্ছা আর 6 নাম্বার অঙ্ক প্রতি বছরই আসছে এবং এবছর 6 নম্বরের অঙ্ক আসবে, তার সাথে আগে 3 নম্বর চ্যাপ্টার থেকে অঙ্ক আসতো, এখন আর 3 নম্বর চ্যাপ্টার অঙ্ক আসছে না, 3 নম্বর চ্যাপ্টার কোন চ্যাপ্টার বুঝতে পারছিস তো, এখন 3 নম্বর চ্যাপ্টারে অঙ্ক না আসে, এখন এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসছে, হ্যাঁ বল আচ্ছা মুছে দিই, এটা কোশ্চেন মুছে দিই, হয়ে গেছে 8 টাকা
তাহলে ডোমেস্টিক ইনকাম করলাম। এবার আরেকটা অঙ্ক করব। আচ্ছা দেখ, নেক্সট কোশ্চেন ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম, ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম। দেখ ঘাবড়ে যাওয়ার তো কিছু নেই, কি লেখা হয় ন্যাশনাল ইনকাম বল, এনএনপিএসসি, তাহলে তোকে এনএনপিএসসি। আচ্ছা দেখ ক্যালকুলেট না লেখা লিখলে কি হয় বলতো, এখন না পরে কদিন পরে যদি লিখিস মানে ইন্টারনালে পড় তাহলে কি তোর মনে থাকবে বেশি। জেরক্স করলে না, জেরক্স করা আর লেখার মধ্যে তফাৎ আছে। দেখ শোন নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্কটা, ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম। তার ন্যাশনাল ইনকাম মানে কি বললাম বল, এনএনপিএসসি বের করতে হবে। কি কি বলেছে, ডেপ্রিসিয়েশন বল, এই মাত্র বললাম ডেপ্রিসিয়েশন আরেকটা নাম কি বল, Consumption of fixed asset. কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, ফিক্সড ক্যাপিটাল। এখানে ওরকম দেবেন, এই নামটা মনে রাখবি, বারবার বলছি নাম মনে রাখবি, নাম মনে রাখলে কিন্তু ভুলে যাবে কিন্তু কি কি নাম আছে, আরেকটা নাম হয়তো তুই যেটা জেনে গেলি তার অন্য আরেকটা নাম দিতে তুই জানিস না, এইগুলো পড়ে যাবে কিন্তু, ঠিক আছে তো। কনজাম্পশন ফিক্সড ক্যাপিটাল কত 50, তোরা ভালো করে দেখিসনি বলে একটু অসুবিধা হচ্ছে। এনএফআই এই মাত্র বললাম, এনএফআই এর ফুল ফর্ম কি, কখনোই কিন্তু তোকে পরীক্ষায় এনএফআই লিখে দেবে না, Net factor. ও তোকে লিখে দেবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে তো। তাহলে কত বল 60, ঠিক আছে তো। তারপর কি বলেছে এনআইটি, এবার দেখ এটা এনআইটি বলেছে, ঘাবড়ানোর কিছু নেই। নেট এনআইটি মানে কি, নেট, হ্যাঁ নেট ইনডাইরেক্ট ট্যাক্স, নেট বলেছে, ঠিক আছে। কত বলছে 20 বলে দিয়েছে। এবার বলেছে জিডিপিএমপি, জিডিপিএমপি বলে দিয়েছে, মানে হ্যাঁ বলে দিয়েছে কত টাকা বলে জিডিপিএমপি 280, হয়ে গেল। ন্যাশনাল ইনকাম মানে আমাকে এনএনপিএফসি বার করতে বলেছে, লেখ তো হয়ে যাবে। যেটা বার করতে বলবে সেটাকে বাঁ দিকে রাখবো, আর যেটা দিয়ে দেবে সেটাকে ডান দিকে রাখো। জিডিপিএমপি, এমপি থেকে এফসি তে, মানে ডান দিক থেকে বাঁ দিকে আসছে, মানে এমপি থেকে এফসি, দেখ দেখ কোথায় এমপি, এই যে এমপি থেকে এফসি কি করব, এনআইটি মাইনাস করব, এনআইটি মাইনাস করে দাও, হয়ে গেল। পিপি মিলে গেছে। ডি থেকে এন মানে ডোমেস্টিক থেকে ন্যাশনাল, ডোমেস্টিক থেকে ন্যাশনাল, এনএফআই যোগ করব, এনএফআই যোগ করব। লাস্ট গ্রস থেকে নেট ডেপ্রিসিয়েশন মাইনাস করব, শেষ হয়ে গেল অঙ্ক। বাট এই ফর্মুলাটা বেশি ইজি না, এইভাবে করাটা বেশি ইজি। তাহলে জিডিপিএমপি কত ছিল 280, এনআইটি কত ছিল 20, এনএফআই কত ছিল 60, ডেপ্রিসিয়েশন কত ছিল 50। 280 থেকে 20 বাদ দিলে কত, 260, 260 আর 60 320, 320 থেকে 50 বাদ দিলে 270 বাদ। মিলে গেছে অ্যানসার, ঠিক আছে, এটাই আছে অ্যানসার। দেখে না তো তুই এদিক ওদিক থাক না, 270 অ্যানসার বলেই হলো, বুঝলি গেলি। তাহলে বেসিক টাইপের অঙ্ক এইগুলো হলো। এবার আমরা মেথডের অঙ্ক করে চলো। মেথড মানে বুঝতে পারছিস তো, ন্যাশনাল ইনকামের যে মেথড আছে, কি কি মেথড আছে, ইনকাম মেথড আছে, এক্সপেন্ডিচার মেথড আছে, আর ভ্যালু অ্যাডেড মেথড আছে, ঠিক আছে তো। তো একটা একটা করে পড়বো, ঠিক আছে। এদিকে শোন, আমি কি বলেছি বারবার বলছি, ন্যাশনাল ইনকাম কম্পিউট করার জন্য আমাদের কাছে তিনখানা মেথড আছে, একটা হচ্ছে ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, তিনটে মেথড। তো আমি একটা অঙ্ক তুলেছি তোদের সামনে, দেখ একটা অঙ্ক তুলেছি, না এরকম একটা কোশ্চেন দিয়েছে, বলছে কি তুমি জিএনপিএমপি বের করো। জিএনপিএমপি নিশ্চয়ই বোঝানো কিছু নেই, জিএনপিএমপি শিখে গেছে, জিএনপিএমপি বের করে দাও। এবার বলতে স্যার আমাকে কি পরীক্ষায় বলে দেবে কোন মেথড অঙ্ক করতে হবে, আমি বললাম বলে দেবে না, আমি বলছি বলে দেবে না। তুই কি করে বুঝবি, এই যে এই আইটেমগুলো দেখে বুঝতে হবে এটা কি কোন মেথডের অঙ্ক, ইনকাম মেথডের অঙ্ক নাকি এক্সপেন্ডিচার মেথডের অঙ্ক নাকি ভ্যালু অ্যাডেড অঙ্ক, ঠিক আছে। এর জন্য তাহলে কি করে বুঝবি এইগুলো কি, তাদের তোকে এর জন্য ওই মেথডগুলো সম্পর্কে একটু জানতে হবে। না জানলে অঙ্ক কি করতে হবে, ডাক্তার মেরে চলে যেতে হবে, মুখস্থ করে চলে যেতে হবে, এর চেয়ে তো উপায় নেই। এই জন্য এইগুলো বলেছি, জানতে বলেছি। তো দেখ ইনকাম মেথডে আমি কি বলেছিলাম, ইনকাম মেথডে আমি যেটা বলেছিলাম এটা বলে দিচ্ছি, আমি কি বলেছিলাম ইনকাম মেথডে। ইনকাম মেথডে বের করার নিয়মটা কি, আমি দেখ কতগুলো স্টেপে করেছিলাম, মানে আমি লিখেছিলাম স্টেপ 1 এ, দেখ কিভাবে করতে হয়, মানে তোকে দেখ লিখেছি এখানটা। ইনকাম মেথডে যখনই বলবে ন্যাশনাল ইনকাম বের করতে, প্রথমে করতে হবে ডোমেস্টিক ইনকাম, তারপর ন্যাশনাল ইনকাম। আগে ডোমেস্টিক ইনকাম করতে হয়। ডোমেস্টিক ইনকাম মানে এনডিপিএফসি, এটা কি করে বের করব ডোমেস্টিক ইনকাম, দেখ ডোমেস্টিক ইনকাম কি করে বের করেছি, দেখ ফর্মুলা দেখ, সিওই, ভালো করে দেখ তুই মনে থাকবে, সিওই, সিওই ফুল ফর্ম হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়ি, মানে এমপ্লয়ি কি কি কম্পেনসেশন পায়, এটাকে বলে কম্পেনসেশন অফ এমপ্লয়ি। স্যার এমপ্লয়ি কি কম্পেনসেশন পেতে পারে, তাই আমি লিখে রেখেছি এমপ্লয়ি কি কম্পেনসেশন পেতে পারে। এমপ্লয়ি একটা কোম্পানিতে কাজ করে, তুই একটা কোম্পানিতে কাজ করে তুই কি পেতে পারিস, ওয়েজেস পেতে পারিস, তুই স্যালারি পেতে পারিস, এগুলো তোর কম্পেনসেশন। তো ওয়েজেস পেতে পারিস, স্যালারি পেতে পারিস, বিভিন্ন রকমের অ্যালাউন্স পেতে পারিস, তুই বোনাস পেতে পারিস, তুই কমিশন পেতে পারিস, ঠিক আছে। বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না,
তারপর রিটায়ারমেন্ট পেনশন, রিটায়ারমেন্টের সময় যে সমস্ত পেনশন পাওয়া যায় সেগুলো পেতে পারিস, মানে মোদ্দা কথা আগে যে স্যালারি করেছিস সেগুলোই পেতে পারিস। আর কি আছে এখানে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম, মানে এমপ্লয়ার, ভালো করে শোন, এমপ্লয়ার এমপ্লয়ির হয়ে কোনো কন্ট্রিবিউশন করে দিচ্ছে, ঠিক আছে, সোশ্যাল সিকিউরিটি স্কিম। আর কি আছে বলছে ওয়েজেস ইন কাইন্ড, ওয়েজেস ইন কাইন্ড মানে কাইন্ড মানে বুঝতে পারছিস তো, টাকা নেয়, ওয়েজেস বা স্যালারি ইন কাইন্ড দেবে, এইগুলো হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়ি। চিন্তা করার কিছু না, অঙ্ক তো বুঝে যাবি, ঠিক আছে, এগুলো একটু জানা থাকলে সুবিধা হয়। কম্পেনসেশন অফ এমপ্লয়ির মধ্যে কি কি পড়ে বুঝতে পারি তো, কি কি পড়ে এগুলো মোটামুটি একটা জানতে পারলি। আর কি স্যার ওএস, ওএস এর ফুল ফর্ম হচ্ছে অপারেটিং সারপ্লাস, অপারেটিং সারপ্লাসটা মনে রাখার ট্রিক্স বলছি, আরআরআইপি, মানে ওএস টা তুই কি করে মনে রাখবি, ওএস এর মধ্যে কি কি থাকে, আরআরআইপি, ভাবনা অ্যাকাউন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আরআরআইপি ফুল ফর্ম কি হতে পারে, আর ফর রেন্ট, অ্যাকাউন্টের পয়েন্ট অফ ভিউ, আর ফর বল কি বললাম, রেন্ট, তারপর হচ্ছে না না রেন্ট, আর এই আর ফর হচ্ছে রয়্যালিটি, 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 আই ফর ইন্টারেস্ট, পি ফর প্রফিট। তাহলে বুঝতে পারলি, আরআরআইপি মনে রাখবি তো, যে এই এখন বলে দিলাম হয়তো আর ভুলবি না, আরআরআইপি রেন্ট, রয়্যালিটি, ইন্টারেস্ট, প্রফিট, ঠিক আছে। কি লেখা আছে এখানে, তাই লেখা আছে নিশ্চয়ই, এখানে লেখা আছে রেন্ট, রয়্যালিটি, ইন্টারেস্ট, প্রফিট, বুঝতে পারলি। এবার প্রফিটের আবার ভাগ থাকে, প্রফিটের ভাগ থাকে, একটা কোম্পানি যত টাকা প্রফিট করে পুরো প্রফিট কি ঘরে নিয়ে যায়, বল, প্রফিট কিছু প্রফিট ডিভিডেন্ড দেয় না শেয়ার হোল্ডারদের, মনে হচ্ছে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়, এখানে লিখেছি যত টাকা প্রফিট হয়, ঠিক আছে, যত টাকা প্রফিট হয়, যত টাকা প্রফিট হয় ও কি করে বল, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড, ডিআইভি, যত টাকা প্রফিট হয় ও শেয়ার হোল্ডারদের সেই টাকাটা ডিভিডেন্ড দেবে, কিছুটা, কিছু টাকা কি করে, যত টাকা প্রফিট হয় তার কিছু টাকা কি করে গভর্নমেন্টের ট্যাক্স দেয় না, কি রে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম না, মনে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, ফাইনাল অ্যাকাউন্টে কি হয়েছিল, যখন স্টেটমেন্ট অফ পিএল থেকে যে প্রফিটটা বের হতো, প্রফিটের কিছু পার্ট গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিত, তারপর কিছু পার্ট ডিভিডেন্ড দিত, আর কি হয় বাকি টাকাটা রিজার্ভে রেখে দেয়, এই তো। বল এটা কি খুব কঠিন জিনিস বললাম, এটা জানিস তো, এটা সবাই জানি, অ্যাকাউন্টস করতে গিয়ে জেনেছি। তাহলে আর একটা পার্ট কি করে, আর একটা পার্ট রিজার্ভে রেখে দেয়, ব্যাস। তাহলে বুঝতে পারলি অপারেটিং সারপ্লাসে কি কি থাকে, বল অপারেটিং সারপ্লাসে কি থাকে স্যার, আরআরআইপি, আর ফর রেন্ট, আর ফর রয়্যালিটি, আই ফর ইন্টারেস্ট, পি ফর প্রফিট। প্রফিটের তিনটে ভাগ, কোম্পানি যতটা প্রফিট করে তার কিছু পোরশন কি করে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়, কিছু পোরশন গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, আর কিছু পোরশন রিজার্ভে রেখে দেয়, ব্যাস। তাহলে হয়ে গেল স্যার, তাহলে এটাও হয়ে গেল। এমআই, এমআই মানে জেনারেলি খুব একটা থাকে না, মিক্সড ইনকাম, যদি কোনো রকমের মিক্সড ইনকাম হয় সেটা তোকে বলে দেবে মিক্সড ইনকাম, বলে দেবে এটা মিক্সড ইনকাম বলেই দেবে, মিক্সড ইনকাম, ঠিক আছে তো স্যার। তাহলে হয়ে গেল, বল তাহলে বুঝতে পারলি, মোটামুটি বুঝতে পারলি ডোমেস্টিক ইনকাম কি কি আসবে। এবার তুই অঙ্কটা একটু বুঝতে পারবি, এবার অঙ্কটা বুঝতে পারবি, বুঝতে পারলি তো কি বললাম। তাহলে তাহলে এই অঙ্কটা করতে গেলে কিভাবে করবো বল, তোরা নিজেরাই বল, কোশ্চেন তো ঢুকে নিয়েছি, কোশ্চেনটা ঢুকে নিয়েছি। তাহলে সবার প্রথম তোকে এই কোশ্চেনটা দিয়েছি, দেখ না কোশ্চেন পড়ে বল এটা কি ইনকাম মেথডের ইনফরমেশন আছে এখানে, দেখ না স্যার, রয়্যালিটি আছে, ইন্টারেস্ট আছে, আছে তো, কম্পেনসেশন অফ এমপ্লয়ি আছে, রেন্ট আছে, প্রফিট আছে, ও ইনকাম মেথডের আইটেম এসে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে সবার প্রথম, স্যার আপনাকে ইনকাম মেথড অঙ্ক করতে গেলে সবার প্রথম আপনাকে আগে ডোমেস্টিক ইনকাম বের করতে হবে, দেখ না ডোমেস্টিক ইনকাম বের করতে পারবে কিনা, সলিউশনে আর ডোমেস্টিক ইনকাম করার আগে, ডোমেস্টিক ইনকামের নামটা কি ছিল বল, বল এনডিপিএফসি, এনডিপিএফসি কি করে বের করতে হয় স্যার, নিয়ম তো ওর লিখেছেন আপনি সিওই, তাই তো। এনডিপিএফসি কি করে বের করব, এনডিপিএফসি বের করার ফর্মুলাটা কি বল, সিওই, ঠিক আছে, সিওই এখানে লিখলাম সিওই। আচ্ছা পরীক্ষায় কিন্তু ফুল ফর্ম লিখতে হবে, আচ্ছা আমি এখন ফুল ফর্মই লিখে দিই, তাহলে তোরা বুঝতে পারছিস না। সিওই কি লিখছি, কম্পেনসেশন, লিখলাম কি কম্পেনসেশন অফ এমপ্লয়ি, তাই তো, কম্পেনসেশন অফ এমপ্লয়ি, কম্পেনসেশন অফ এমপ্লয়ি। আর কি আছে বল স্যার, ওএস মানে অপারেটিং সারপ্লাস, অপারেটিং সারপ্লাস। আর কি আছে বল, মিক্সড ইনকাম, মিক্সড ইনকাম, ঠিক আছে। কম্পেনসেশন অফ এমপ্লয়ির মধ্যে কি কি আছে, সিওই এর মধ্যে কি কি আছে, এইগুলো আমি মাত্রই বললাম। কম্পেনসেশন অফ এমপ্লয়ির মধ্যে কি কি আছে, ঠিক আছে তো, কোশ্চেনে কি বলে দিয়েছি, ও ঝামেলাই নেই, দেখ কি আমি না খুঁজছিলাম কম্পেনসেশন অফ এমপ্লয়ি আলাদা করে বের করব কিনা, তো বলে দিয়েছি সোজা করে দিয়েছে না 600। অপারেটিং সারপ্লাস, বল অপারেটিং সারপ্লাস মধ্যে কি কি পড়ে, এটা তোকে বলতে হবে। তাহলে বলেনি স্যার, বলেনি বের করব, তাই তো এখানে বের করব, নিচে বের করছি অপারেটিং সারপ্লাস বলে, না বললে বের করব অপারেটিং সারপ্লাস। প্রথম অঙ্কটা পুরো লিখে করছি, পরের অঙ্কগুলো শর্টে করব, ঠিক আছে তো। তো অপারেটিং সারপ্লাসে কি কি আছে বল, এখানে রয়্যালিটি, এখানে রয়্যালিটি,
রেন্ট, ইন্টারেস্ট আর প্রফিট। দেখ এখানে আবার প্রফিটের ভাগ করবে, হয়তো এরপরে যে অঙ্কটা করো তখন প্রফিটের ভাগ বলবে। তাহলে রয়্যালটি কি আছে এখানে? প্রফিটের ভাগ মানে ওই ডিভিডেন্ড। হ্যাঁ এগুলো সব বলে দেবে। রয়্যালটি 10, এখানে তো ট্যাক্স বলেছে। রয়্যালটি 10, তাই দেখছি আমি রয়্যালটি 10। না এখানে ওই ট্যাক্স না, তুই যেই ট্যাক্স বলছি ওই ট্যাক্সটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। কি প্রভিশন ফর ট্যাক্স? হ্যাঁ না না, এখানে যেটা লিখলাম না ট্যাক্স, এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, আর এটা তো ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি। তো আলাদা কি আলাদা না? ফাইনাল অ্যাকাউন্ট করেছি, ফাইনাল অ্যাকাউন্ট কি লেখা আছে? লাস্টে লেখা ইনকাম ট্যাক্স এর 50%। ইনকাম ট্যাক্সটা কি ডাইরেক্ট ট্যাক্স? ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু ইনকাম ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স একই জিনিস? একই জিনিস, এত একটু টাইম লাগলে হবে? আচ্ছা রয়্যালটি হলো রেন্ট, রেন্ট কত বল? রেন্ট কত? রেন্ট 40। ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত দিয়েছে? 100। প্রফিট কত বলেছে? 795। হ্যাঁ আনসার 795। দেখছি আমি। প্রফিট 70। প্রফিট কত বলেছে? 70। তাহলে টোটাল কর 10 40 50, 150 আর 70 220। অপারেটিং সারপ্লাস 220। তাহলে কত হলো? 600 আর 220। মিক্সড ইনকাম তো নেই কিছু, মিক্সড ইনকাম কত লিখবো? 0, মানে কত হলো? 820। তাহলে এনডিপিএফসি কত বেরোলো বল? এনডিপিএফসি আমাদের 820 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে বল? জিএনপিএমপি। আচ্ছা আচ্ছা বল না, এটা মুছে দি, নিচটা মুছে দি, এটা তো কাজ হয়ে গেছে, এটা মুছে দি। জিএনপিএমপি বের করতে হবে, তো আমাকে কি বের করতে বলছে স্যার? জিএনপিএমপি। জিএনপিএমপি তাহলে দিয়ে দিয়েছে কি স্যার? এনডিপিএফসি দিয়ে দিয়েছে। এবার তো নিজেই পারবি করতে, তো বলার কিছু নেই। কি করব? এফসি থেকে এমপি তে যাব। তাহলে বল এফসি থেকে এমপি যেতে গেলে কি করতে হবে স্যার? এনআইটি যোগ করব, এনআইটি যোগ করব। তারপর পিপি মিলে গেছে। ডোমেস্টিক থেকে ন্যাশনাল যাব, তাহলে কি করব? ডোমেস্টিক থেকে ন্যাশনাল এনএফআই এ যোগ করব। তারপর ন্যাশনাল থেকে সরি নেট থেকে গ্রসে যাব, তাহলে কি করব? ডেপ্রিসিয়েশন যোগ করব, সেই সংখ্যা। তাহলে বল এনডিপিএফসি, এনডিপিএফসি কত বেরিয়েছে? 820। 820 নেট সরি এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। বল ইনডাইরেক্ট ট্যাক্স কত ছিল স্যার? 20 আর সাবসিডি ছিল 5, তাহলে 20 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 15। এখানে লিখ 20 - 5 15। তারপর এনএফআই এ নেট ফ্যাক্টরিং অফ অ্যাব্রড -25 -25। ঠিক আছে তো? প্লাস ডেপ্রিসিয়েশন কত ছিল? 40। না না, কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল তো ডেপ্রিসিয়েশন 30 ডেপ্রিসিয়েশন 30 হয়েছে। ও রেন্ট 40 ছিল না? দেখ তাহলে কত হচ্ছে? 820 আর 15 835। 835 থেকে 25 বাদ দিলে 810, 810 আর 30 840 হয়ে গেল आंसर। বল অঙ্কটা কি বোঝা গেল? এটা হচ্ছে ন্যাশনাল ইনকামের মানে ইনকাম মেথডের অঙ্ক ছিল। দেখ বুঝতে পারলি তো? পরীক্ষায় কিন্তু মেথড বলে দেবেন, আমি মনে করছি মেথড বলে দেবেন। ঠিক আছে, আমি তোকে বলছি মেথড বলে দেবেন। বল অঙ্কটা কি বোঝা গেল? কি বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? তো দেখ ইলেকশন কি বলে এখানে? এখানে বলে ন্যাশনাল ইনকাম বের করতে হবে, তাই তো? এটাও ইনকাম মেথডের অঙ্ক। ন্যাশনাল ইনকাম বের করতে হবে। ন্যাশনাল ইনকাম মানে দেখ লেখা আছে, ন্যাশনাল ইনকাম মানে কি? এনএনপিএফসি। তোকে এনএনপিএফসি বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে কোনটা? এটা বার করতে বলেছে। তো এটা তো বার করব, এটা কখনো এটা তো আগে বের করতে পারবো না। আগে তোকে কি করতে হবে? আগে তোকে এনডিপিএফসি বার করতে হবে, ঠিক আছে তো? এনডিপিএফসি বার করতে হবে। তাই এনডিপিএফসি বের করার নিয়মটা কি দেখ লেখাই ছিল? কম্পেনসেশন অফ এমপ্লয়ি। বল না কম্পেনসেশন অফ এমপ্লয়ি কত বলেছে? 600 টাকা। তাহলে 600 লিখলাম 600 প্লাস অপারেটিং সারপ্লাস। অপারেটিং সারপ্লাস বের করার ফর্মুলাটা কি? আর আর আইপি। আর ফর কি শিখেছিলাম? আচ্ছা লিখি না, এখানে লিখতে হবে অপারেটিং সারপ্লাস। এখানে লিখ ও এস আর যোগ আর যোগ আই যোগ পি আর আর আইপি। আগেরটাই লিখেছিলাম ফুল ফর্ম, আর লিখছি না, সময় বাঁচাচ্ছি, ঠিক আছে তো? আর আর আইপি। আর পর রেট, রেট কত স্যার? 60 টাকা। তারপরে আই মানে রয়্যালটি, স্যার নেই অঙ্কে 0। আই মানে ইন্টারেস্ট কত? 40। আর পি মানে প্রফিট, পি মানে প্রফিট। এখানে কি বলেছে? এখানে কি বলেছে ভালো করে দেখ। এখানে কি বলেছে? এখানে বলে দিয়েছে ডিভিডেন্ড বলেছে 7 টাকা আর কর্পোরেট প্রফিট ট্যাক্স বলেছে 20 টাকা। আমরা কি শিখেছিলাম? প্রফিটে যত টাকা থাকে, টোটাল প্রফিট যত টাকা কামায়, তার মধ্যে কিছু টাকা ডিভিডেন্ডে যায়, কিছু টাকা ট্যাক্সে যায় মানে কর্পোরেট ট্যাক্স, আর কিছু টাকা কোম্পানির রিজার্ভে রেখে দেয়। তিনটে রেখে দেয়। তার মানে এখানে কি বলেছে? এখানে বলেছে কর্পোরেট প্রফিট ট্যাক্স। তাহলে কর্পোরেট প্রফিট ট্যাক্স মানে কি স্যার? কর্পোরেট প্রফিট ট্যাক্স 20 বলেছে, এখানে লিখলাম। আর ডিভিডেন্ড কত টাকা? ডিভিডেন্ড 7 টাকা। তাহলে টোটাল কত? প্রফিট কত? 27 টাকা। 27 টাকা, ঠিক আছে? টোটাল 27 টাকা, ঠিক আছে তো? তাহলে বোঝা গেল কি বললাম? টোটাল কর কত হচ্ছে? 60 127 127 তো
তাহলে অপারেটিং সারপ্লাস হচ্ছে 127 প্লাস মিক্সড ইনকাম নেই অঙ্কে 0, তাহলে কত হচ্ছে 727। তাহলে এটা কি বের হলো? এনডিপিএফসি। এনডিপিএফসি থেকে তোকে কি বের করতে হবে? ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, এনএনপিএফসি, এনএনপিএফসি বের করতে হবে। এখানে বের করতে হবে এনএনপিএফসি, এনএনপিএফসি, তাই তো? তোকে এনডিপি খুব সোজা, দেখ না, এফসিএফসি মিলে গেছে, পিপি মিলে গেছে, এখানে ডোমেস্টিক, এখানে ন্যাশনাল। ডোমেস্টিকের সঙ্গে কি করলে ন্যাশনাল হয়? স্যার এনএফআই এ যোগ করতে হয়। তাহলে আর কিচ্ছু হবে না, তাই তো? আর কিচ্ছু হবে, শুধু এইটুকু যোগ হবে। ডোমেস্টিকের সাথে মানে এর সাথে এনএফআই যোগ কর। এনডিপিএফসি কত? 727। আর এনএফআই বলে দিয়েছে কোশ্চেন, এনএফআই কত? -5। তাহলে 727 থেকে -5 বাদ দে, 722 কত হচ্ছে? 722। বুঝলি আমরা? কঠিন না কিন্তু, কিন্তু দেখ কঠিন না, কি কঠিন বলতে পারি আমি? কোথায় কঠিন বলতে পারি? তুই যদি ইনকাম মেথড না জানিস তাহলে তো কঠিন লাগবে, তোকে জানতে হবে ইনকাম মেথডে কি আছে। এই কথাগুলো ইনকাম মেথডে বলা আছে, ঠিক আছে? আর -5 ই লিখেছি, -5 আছে ব্র্যাকেটে, ব্র্যাকেট দিয়েছি তাই জন্য -5। আচ্ছা ঠিক আছে, খুব বেশি। আচ্ছা দেখ শোন, এবার দেখ কি বলছে নেক্সট কোশ্চেন, ইনকাম মেথডের লাস্ট অঙ্ক, ঠিক আছে? ইনকাম মেথডের লাস্ট অঙ্ক পরের দিন আমরা এক্সপেন্ডিচার মেথড আর ভ্যালু এলিমেন্ট করাবো। দুটো মেথড বাকি আছে, পরের দিন করাবো। আজকে এই মেথড অবধি করবো, আর দেখবো রিসেন্ট ইয়ারে কি কোশ্চেন সেই অঙ্ক করে দেবো। আমার এই বই আছে। বলছে ন্যাশনাল ইনকাম বের করতে বলেছে। ন্যাশনাল ইনকাম মানে দেখ কি লেখা আছে? ন্যাশনাল ইনকাম এনএনপিএফসি, ঠিক আছে? আরে এনএনপিএফসি তো করবো, তার আগে এনএনপিএফসি করতে গেলে আমার কি বের করতে হবে? সর্বপ্রথম এনডিপিএফসি বের করতে হবে। তাহলে কর এনডিপিএফসি, বল এনডিপিএফসি বের করার ফর্মুলাটা কি ছিল? এনডিপিএফসি বের করার ফর্মুলা দেখ, দেখে দেখে সিওই, পরীক্ষায় ফুল ফর্ম লিখবি, কম্পেনসেশন অফ এমপ্লয়ি, তারপর অপারেটিং সারপ্লাস আর মিক্সড ইনকাম, তিনটে যোগ করবি। তাহলে বল প্রথমে কি আছে বল? কম্পেনসেশন অফ এমপ্লয়ি, ওয়ার্কিং স্কর, নিচে লিখ সিওই। বের করার নিয়মটা কি? এই মাত্র কিছুক্ষণ আগে বললাম, কম্পেনসেশন অফ এমপ্লয়ি মধ্যে কি কি পড়ে? মানে এমপ্লয়াররা কোম্পানি থেকে যা যা পায় সব পড়ে। দেখ না কি কি পায় এখান থেকে। স্যার দেখ প্রথম দি বল ওল্ড এজ পেনশন, তাই তো? ওল্ড এজ পেনশন সমস্ত জিনিস আছে, একটা করে বলতে হবে তোকে কি কি পায়। ওয়েজেস স্যালারি তো 500 টাকা পাবে, কি রে? এটা পাবে। তাহলে ওয়েজেস এন্ড স্যালারি 500 টাকা পাবে। আর কি পাবে? আর কি হবে? এই যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল স্কিম সিকিউরিটি 50, এটা পাবে। ঠিক আছে তো? ওল্ড এজ পেনশনটা মনে হয় পাবে না। দেখ আমার নোটে লেখা ছিল না ওল্ড এজ পেনশনের কথা, দেখ লেখা ছিল না নোটে ছিল কি? দেখে নে একবার, ছিল ওল্ড এজ পেনশন লেখা ছিল না? আসবে না, আমি বলছি না আসবে না। ওল্ড ট্রান্সফার কেন? বলে দিচ্ছি ওল্ড এজ পেনশন আসবে না। দেখ লেখা ছিল, নোটটা যদি ভালো করে পড়িস তাহলে তোকে বুঝতে হবে ওখানে কম্পেনসেশন অফ এমপ্লয়ি মানে কি কি আসে। আমি তোকে বলে দিচ্ছি, শোন, মন দিয়ে শোন। বলছে ওয়েজেস এন্ড স্যালারি ক্যাশ আসবে, ওয়েজেস এন্ড স্যালারি কাইন্ড আসবে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন ইন সোশ্যাল সিকিউরিটি স্কিম আসবে, ঠিক আছে তো? তো এই জিনিসগুলো সব চলে আসবে। তাহলে লিখে দে কম্পেনসেশন অফ এমপ্লয়ির মধ্যে কি কি আসবে বললাম, এইমাত্র বললাম, বল ওয়েজেস এন্ড স্যালারি প্লাস কি আসবে? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল স্কিম, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল স্কিম। তো ওয়েজেস এন্ড স্যালারি কত দিয়েছে? 500 টাকা। 50 আর হচ্ছে তোর এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম 50 আছে, ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে? 550। ঠিক আছে? ওল্ড এজ পেনশনটা তোরা নিবি না, ঠিক আছে তো? ওল্ড এজ পেনশন নিবি না, এর মধ্যে ওল্ড এজ পেনশনের মধ্যে নেওয়া যাবে না তোকে, ঠিক আছে তো? এটা তোকে মাথায় রাখতে হবে। এবার তুই কোশ্চেন করবি কি ওল্ড এজ পেনশন কেন আসবে না? দেখ ও যেটা বললো ওল্ড এজ পেনশনটা কি ট্রান্সফার ইনকাম, ফ্যাক্টর ইনকাম তো নয়, ঠিক আছে? এটা হবে না, এটা নেওয়া যাবে না। তাহলে কত হলো? 550। অপারেটিং সারপ্লাস বলে দিয়েছে না, দেখ তো? হ্যাঁ 900 বলে দিয়েছে। মিক্সড ইনকাম দেখ বলে দিয়েছে, মিক্সড ইনকাম বলে দিয়েছে 200। তাহলে কত হলো? 500 900 1400 2 1650। 1650 বেরিয়ে গেল তোর এনডিপিএফসি, তাই তো? তাহলে তোর 1650 বেরিয়ে গেল এনডিপিএফসি। তাহলে এবার তুই কি করতে হবে? এনএনপিএফসি বেস অঙ্ক শেষ কি? এনএনপিএফসি অঙ্ক শেষ হয়ে যাবে। এনএনপিএফসি তোকে দিয়ে দিয়েছে এনডিপিএফসি। তাহলে কি হবে? এখানে ডোমেস্টিক আছে আর এখানে ন্যাশনাল আছে। তাহলে ডোমেস্টিকের সঙ্গে ন্যাশনাল কি করতে হয়? এনএফআই এ যোগ করে দে, তাই তো? এনএফআই যোগ করে দিলে কাজ হয়ে যাবে।
তাহলে এনডিপিএফসি ছিল 1650 আর এনএফআই কত ছিল -10 তাহলে 1640 শেষ হয়ে গেল অঙ্কটা। তাহলে মোটামুটি বোঝা গেল তো অঙ্কটা। আমি অঙ্ক করাচ্ছি আর দুটো একটা অঙ্ক করিয়ে দেবো তোর 2019 সালে যে অঙ্কটা এসেছিল সেটা করিয়ে দিচ্ছি। আচ্ছা এবার যে অঙ্কটা করব 2020 সালে, বুঝিস তো 2020 সালে কি অঙ্কটা দিয়েছিল শোন। কি বলেছিল 2020 সালে কেমন অঙ্ক দিয়েছিল দেখি। বলেছিল আমাকে বের করতে, কি বের করতে বলেছিল, জিএনপিএফসি বের করতে বলেছিল। ক্যালকুলেট জিএনপিএফসি এটা বার করতে বলেছিল। শুনছিস তো কি বের করতে বলেছিল? ক্যালকুলেট কি বের করতে বলেছিল? জিএনপিএফসি। ঠিক আছে লিখলাম জিএনপিএফসি। কোশ্চেনটা টুকবো তো? হ্যাঁ আমি মোটামুটি বড় না ছোট করে টুকছি। তোকে বলে দিয়েছিল জিডিপি বলে দিয়েছিল কত? 5000 টাকা। মানে টাকা তো না, বারবার বলছি কোটিতে বলে দিয়েছিল এগুলো। ঠিক আছে তারপর নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে এনএফআইএ বলে দিয়েছিল কত? দেখ 2020 সালে কেমন অঙ্ক দিয়েছিল দেখতে পাচ্ছিস অঙ্কটা? কমনই পাচ্ছিস দেখ নামগুলো। এনএফআইএ বলেছিল -100। ইনডাইরেক্ট ট্যাক্স বলেছিল 150 টাকা। ঠিক আছে তো সাবসিডি বলেছিল 50। আমি কি করব অঙ্কটা নাকি তোরা করবি? আমরা করব। তারপর বলছে গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন। ঠিক আছে তো গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন আর বলেছে নেট ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন। সব বলে দেবো। গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন কত বলেছে? 300। আর বলেছে নেট ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন কত বলেছে? 200। ঠিক আছে তো তো অঙ্কটা আরম্ভ করা যাবে। ঠিক আছে তো আপনি করুন। আমি করব, তোরাই পারবি জানিস তো। দেখ গ্রস আচ্ছা মনে কর একটু ডেপ্রিসিয়েশনের নামটা কি লিখেছিল আরেকটা নাম বলছে? কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। সাপোজ কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল গ্রস বলেছে এত ফিক্সড ক্যাপিটাল ছিল, নেট বলেছে এত। ডিফারেন্সটা তাহলে কি হয়? ডেপ্রিসিয়েশন হয় কি হয় না? ফিক্সড ক্যাপ এখানে কি বলেছে? ক্যাপিটাল ফর্মেশন। মানে বোঝার চেষ্টা কর কিন্তু আমি বলছি এই দুটো যে ডিফারেন্স এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। বুঝতে পারলি ব্যাপারটা? লাইন ঘুরিয়ে দিয়েছে এখানে আর কিছু না। গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন 300 আর নেট ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন 200। তাহলে ডিফারেন্সটা হয়ে গেল ডেপ্রিসিয়েশন। এবার পারবি করতে নিশ্চয়ই। তো দেখ কি বের করতে হবে বল? আমাকে জিএনপিএফসি বার করতে হবে তাই তো? লিখি জিএনপিএফসি তাই তো বের করতে হবে জিএনপিএফসি। এই শোন দিয়ে দিয়েছে কি জিডিপিএমপি দিয়ে দিয়েছে জিডিপিএমপি। তাহলে আমি এইমাত্র শেখালাম এমপি থেকে এফসি তে যাব। তাহলে কি করব? এমপি থেকে এফসি তে যেতে গেলে কি করতে হয় বল? কি লেখা ছিল? এমপি থেকে এনআইটি নেট ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে তো নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করতে হয়। তাহলে মাইনাস দিয়ে এনআইটি হয়ে গেল। তারপর ডোমেস্টিক থেকে ন্যাশনালে যাব, যোগ করতে হয় এনএফআইএ যোগ করব। ঠিক আছে যোগ করব এনএফআইএ। লাস্ট কি আছে? এখানেও গ্রস আছে এখানেও গ্রস আছে। লাগবে না। আপাতত দেখ দেখি এটা করে অ্যানসার কি দাঁড়াচ্ছে। আচ্ছা দেখ তাহলে কি হলো? জিডিপিএমপি কত বলেছে? 5000। জিডিপিএমপি বলে দিয়েছে 5000। এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত হবে? 150 থেকে 50 বাদ দে। 150 থেকে 50 বাদ দে কারণ জানি ইনডাইরেক্ট ট্যাক্সের সাবসিডি বাদ দিতে হয়। তার সাথে এনএফআইএ কত বলছে? এনএফআইএ -100। দেখ বলে স্যার এগুলো কাজে লাগলো না তো? এগুলো তো কাজে লাগলো না, হয়ে গেল এগুলো ছাড়াই আমার হয়ে গেল। তাহলে কত হচ্ছে বল? 4800। এটা করে মানে ধর এটা হচ্ছে 100 মানে 4900 আর 100 মানে 4800। ব্যাস শেষ হয়ে গেল অঙ্কটা। বুঝলি অঙ্কটা? এটা ছোট্ট অঙ্ক ছিল। 80টা দাদা দিলে। লাস্ট অঙ্ক 2019 সালে দিয়েছিল অঙ্কটা। কি কি দিয়েছিল কোশ্চেনটা একটু সাজিয়ে নি বেটার হবে। জিএনপি এমপি বলে দিয়েছে কোশ্চেনে, বলেছে জিএনপি এমপি কত? 1500। সাবসিডি বলেছে 100। সাবসিডি বলে দিয়েছে 100। তাহলে নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট আর গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট দুটোর মধ্যে ডিফারেন্স করবি, বেরিয়ে যাবে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে কি বলেছে বল? নেট ডোমেস্টিক
প্রাইভেট ইনভেস্টমেন্ট, নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট কত বলেছে 200, গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট কত 300, ইনডাইরেক্ট ট্যাক্স বলে দিয়েছে কত 150, কত বললাম ইনডাইরেক্ট ট্যাক্স কত বলেছে 150, কি কি বের করতে বলে জানিস তোকে আমি এরকম লিখছি কি কি বের করতে বলেছে ওরা বলেছিল ডেপ্রিসিয়েশন কত তুমি বলো কত হবে বল ডেপ্রিসিয়েশন 100 তো নিয়ম কি বলো ডেপ্রিসিয়েশন বের করার গ্রস থেকে নেট বাদ দিলে ডেপ্রিসিয়েশন তাহলে গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট, গ্রস ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট মাইনাস নেট ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট 300 মাইনাস 200 ইকুয়াল টু 100 হয়ে গেল। আর কি বার করতে বলেছিল লাস্ট, এটা হলেই শেষ। ন্যাশনাল ইনকাম এইমাত্র বের করলাম, মানে বললাম ন্যাশনাল ইনকামের আরেকটা নাম কি এনএনপিএফসি, এনএনপিএফসি বের করতে বলেছে। তাহলে এনএনপিএফসি বার করতে, যেটা বার করতে বলেছে সেটাকে বাঁ দিকে রাখলাম, আর যেটা দিয়ে দিয়েছে সেটা ডান দিকে রাখ। কি দিয়ে দিয়েছে জিএনপিএমপি, জিএনপিএমপি। তাহলে এমপি থেকে এফসি তে আসবো, কি করতে হয় দেখ লেখা ছিল এমপি থেকে এফসি তে আসতে গেলে কি করতে হয় মাইনাস, বল কি ছিল এমপি থেকে এফসি তে আসতে গেলে কি করতে হয় দেখে নে বল বল এনআইটি এনআইটি, তার মানে এমপি থেকে এফসি তে আসতে গেলে এনআইটি, এনআইটি মাইনাস ছিল তো মাইনাস লাস্ট। আর কি হচ্ছে টিপি মিলে গেল, নেট থেকে নেট মিলে গেছে কিন্তু গ্রস থেকে নেটে যাবে মানে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন গ্রস থেকে নেটে গেলে কি করতে হবে ডেপ্রিসিয়েশন প্লাস করতে হবে প্লাস। হ্যাঁ গ্রস থেকে নেটে যাচ্ছি, গ্রস থেকে নেটে যাচ্ছি মাইনাস করতে হবে। ও হ্যাঁ গ্রস থেকে নেটে মাইনাস করতে হবে। জিএনপিএমপি কত 1500, নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত হবে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স এই দেখ 150 থেকে 100 বাদ দিলে 50, আর ডেপ্রিসিয়েশন কত এই মাত্র বের করলাম ডেপ্রিসিয়েশন 100, তাহলে কত হলো 1500 থেকে 150 বাদ দিলে কত 1350, কিসে 150 কেন বাদ দিবে 1500 থেকে 150 বাদ দিলাম, আমি একবারে বললাম কত বের হলো 1350। লাস্টে কিন্তু দেখ তুই 1350 লিখে দিস কেটে দেবে, জানিস তো কি লিখতে হবে, এটা কিসে ছিল অঙ্কটা কোটিতে ছিল তো 2 নাম্বার কেটে দিতে পারে জন্য কি লিখতে হবে ব্যাকে লিখবি ইন রুপিস 1000 crore, ইন রুপিস 1000 crore কথা লিখতে হবে। তাহলে বল অঙ্কটা কি বুঝতে পারলি, ন্যাশনাল ইনকাম মানে কি বললাম এনএনপিএফসি বের করে দিলাম, তোকে বের করতে বলেছিল বল বুঝেছিস কি, জানিস এর সঙ্গে কি থিওরি অর্থ ছিল বলেছিল এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন আ টু সেক্টর মডেল, আমি এটা বুঝিয়েছি প্রথম সেকেন্ড ভিডিওতে এটাই ছিল, বাট এটা দরকার নেই, এটা 11 এর কোশ্চেন, এটা 11 এর কোশ্চেন 11 12 কোশ্চেন দরকারই নেই আমার। এইটুকু দেখ কোনটুকু অঙ্ক, এইটুকু অঙ্ক 6 নম্বর 6ই দেবে, তা আমার ফালতু সময় নষ্ট কতক্ষণ লাগলো অঙ্কটা করতে, খুব বেশি সময় লাগেনি, হয়ে গেল। পরের দিন আমি দুটো মেথড করাবো, অঙ্ক শেষ হয়ে যাবে, দুটো মেথড বাকি আছে, পরের দিন শেষ ছুটি।